বিমানে বেড়ানোর স্বপ্ন সবারই হয়ে থাকে, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই এত ভারী বিমান কিভাবে বাতাসে ভেসে থাকে? চলুন দেখে নিই আজ কিভাবে এই ফ্লাইট, এই এরোস্পেস কিভাবে এই এত ভারী প্লেন বাতাসে ভেসে থাকে। প্রথম যে কারণের জন্য ফ্লাইট তার নির্দিষ্ট একটা এয়ারফেসে নিজেকে ভারসাম্য বজায় রাখে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে তার এই ফ্লাইটের দুটি উইন্ড। এই দুটি উইন্ড হচ্ছে এমনভাবে ডিজাইন করা হয় যেটা হচ্ছে কার্ভ টাইপের ডিজাইন করা হয়, ঠিক এইভাবে ডিজাইন করা হয়। ফ্লাইটে এই সোজা না, উইন্ডটা সোজা হয়, এই কার্ভ টাইপের উইন্ড হয়। যখন ফ্লাইটের উইন্ডটা যখন সোজা বেরিয়ে যায় তখন এই সামনের বায়ু ঠিক এই কার্ভ এরিয়ায় ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে সাথে ফ্লাইটের এই অংশটার উপর দিকে ঠেলে দেয় এবং উপরের যে বায়ুটা সেটা প্রায় নিচের দিকে বরাবর বা সমান বেগে বয়ে যায় এবং উপরের বায়ু স্মুথলি চলাফেরা করতে পারে এবং খুবই হালকা হয়। আর নিচের বায়ু খুব ভারী, মানে উপরের বায়ু লো প্রেসার এবং নিচের বায়ু হাই প্রেসার। এই হাই প্রেসার লো প্রেসারের কারণে একটা ফোর্স ক্রিয়েট হয়, একটা লিফটিং ফোর্স ক্রিয়েট হয়, যেটা হয় প্রায় তাকে উপরের দিকে উড়ে যেতে সাহায্য করে এই ফ্লাইটটাকে, এবং এই ফ্লাইটকে উড়ে যেতেও সাহায্য করে। কিন্তু এই ফ্লাইটটা চলাফেরা করে কিভাবে? সেটা হচ্ছে দুটি ইঞ্জিন। এই ক্রায়োজেনিক ইঞ্জিনের কারণে আমাদের ফ্লাইটে এই দুটি ডানায় দুপাশে দুটি ক্রায়োজেনিক ইঞ্জিন লাগানো থাকে। এই দুটি ইঞ্জিন বা ফ্লাইটকে কী করে, ঘন্টায় 300 কিলোমিটার বেগে এগিয়ে যেতে সাহায্য করে। এটা ছিল দুটি পয়েন্ট। তৃতীয় হচ্ছে ফ্লাইটের ওজন। এই ফ্লাইটের ওজন যদি নিচের বায়ুর ওজনের থেকে বা নিচের চাপের থেকে যদি হালকা হয় তবে ফ্লাইটটি আকাশে উঠতে পারবে, নচেত না। কারণ ফ্লাইটের ওজনের তুলনায় নিচের চাপ যেন বেশি হয়, এটা হচ্ছে ওয়েট। আর আরেকটা কারণ হচ্ছে ফ্লাইট সাধারণত নির্দিষ্ট কয়েকটি ধাপে পর্যবেক্ষণ করে। এই ফ্লাইটের যে ডানায় কয়েকটি দিক নির্দেশক বা উইংড প্রসেস লাগানো থাকে, সেগুলির কারণে ফ্লাইটটি উপরের দিকে উঠতে পারে। এটি হচ্ছে মেজর তিনটি কারণ।